আসসালামু আলাইকুম। আদিনাফে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৌশিক। বরাবরের মতো আজকেও আমি হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে বিকাশ অ্যাপ দিয়ে এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করতে পারেন। তো জিনিসটি খুবই সিম্পল এবং অল্প সময়ের ব্যাপার, কিন্তু যেহেতু আপনাদের জন্য একটি টিউটোরিয়াল ভিডিও বানাবো তাই অনেক অপশন দেখাতে হবে ও অনেক কথা বলতে হবে, তাই ভিডিওটি একটু বড় হতে পারে। ভালোভাবে বোঝার জন্য ধৈর্য ধরে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ক্যাশ আউট করার জন্য অ্যাপ দিয়ে প্রথমে অ্যাপে লগ ইন করতে হবে। আমি অ্যাপটি ওপেন করছি। আপনারা জানেন যে বিকাশ অ্যাপে লগ ইন করতে 5 ডিজিটের পিন নাম্বার দিতে হয়। আমি তা দিয়ে লগ ইন করে নিলাম। হ্যাঁ, এই যে ওপেন হয়ে গিয়েছে বিকাশ অ্যাপ। এটি হচ্ছে তার হোম পেজ। তো এখানে বিকাশের সকল সার্ভিসগুলো দেওয়া আছে। তো দেখুন দেওয়া আছে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট। এই যে ক্যাশ আউট আমরা যেহেতু করবো তাই এটিতে ট্যাপ করব। ক্যাশ আউট করার জন্য দুইটি অপশন আছে, একটি হচ্ছে এজেন্ট আর একটি হচ্ছে এটিএম। তো আমি যেহেতু এজেন্ট পয়েন্ট থেকে কিভাবে ক্যাশ আউট করবো তা দেখাচ্ছি, তাই এখানে এন্টার এজেন্ট নাম্বার অর নেম। যদি আপনি এজেন্টের নাম্বারটি সেভ করে রাখেন আপনার ডিভাইসে তাহলে তার নাম লিখলেই হবে, অথবা এখানে আপনি নাম্বারটি লিখতে পারেন। আমি নাম্বারটি লিখলাম, লিখে আমি নেক্সট এরোতে ট্যাপ করলাম। এই যে এখানে চলে আসছে। অথবা আমি ব্যাকে গেলাম, আপনি এখানে নাম্বার না লিখে ট্যাপ টু স্ক্যান কিউআর কোড যে অপশনটি আছে, যদি নাম্বার না লিখলেন মানে ভুলও হতে পারে, তাই এটিতে যদি ট্যাপ করেন এই যে কিউআর কোডটি এটিকে স্ক্যান করে নিলে এই যে তখন এই অবস্থায় চলে আসলো। অথবা আমি আবার ব্যাকে গিয়ে নিচে দেখাচ্ছি, এই যে লেখা আছে ট্যাপ টু ক্যাশ আউট এট 14 টাকা 90 পয়সা পার 1000। মানে সাধারণত আমরা জানি যে 18 টাকা 50 পয়সা লাগে, কিন্তু যদি একটি নাম্বারে আপনি প্রিয় এজেন্ট নাম্বার সেট করতে চান তাহলে সেটাতে 14 টাকা 90 পয়সা খরচ পড়বে। এটি কিভাবে করতে হয় তা আজকে আমি দেখাচ্ছি না, তার জন্য আরেকটি নতুন ভিডিও আছে, সেটি আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন। তো তারপরে রিসেন্ট আমি ট্রানজ্যাকশন করেছি এরকম দুটি নাম্বার দেওয়া আছে, এখানে আপনাদের নাম্বারও দেওয়া থাকবে, সেখান থেকে ট্যাপ করতে পারেন। এর পরবর্তীতে আরও নিচে দেওয়া থাকবে যে আপনি সেভড এজেন্টস, মানে এর আগে আরও ট্রানজ্যাকশন করেছেন এবং সেভ করে রেখেছেন, আপনার সুবিধার্থে এই নাম্বারগুলো দেওয়া থাকবে। আপনি এগুলোতেও ট্যাপ করে খুব সহজেই নাম্বারটি সিলেক্ট করে ফেলতে পারেন। তো আমি যেহেতু এই নাম্বারটি আমি সিলেক্ট করেছি, এবার এখানে অ্যামাউন্ট বসাতে হবে, তারপরে নেক্সট ওতে ট্যাপ করতে হবে। এবার দেখুন লেখা আছে এজেন্টের নাম, নাম্বার দেওয়া আছে, তারপরে অ্যামাউন্ট 500, চার্জ হচ্ছে 9 টাকা 25 পয়সা এবং টোটাল হচ্ছে 509 টাকা 25 পয়সা। তারপরে এখানে 5 ডিজিটের পিনটি দিতে হবে। এবার নেক্সট ওতে ট্যাপ করতে হবে। এবার সামারি দেখাচ্ছে এবং কনফার্মেশন চাচ্ছে, আপনি মিলিয়ে নেবেন কাকে পাঠাচ্ছেন, নাম্বার, টোটাল কত টাকা পাঠাচ্ছেন, চার্জ কত এবং তারপরে ব্যালেন্স কত থাকবে। এটা যদি আপনি সব ঠিকঠাক মনে হয় তখন নিচে চাপ দিয়ে ধরে রাখবেন। হ্যাঁ, ক্যাশ আউট হচ্ছে, ব্যাস ইউর ক্যাশ আউট ইজ সাকসেসফুল লেখা আসছে, সম্পূর্ণ ডিটেলস লেখা আছে, কয়টার সময় কতটা দিকে ট্রানজ্যাকশন আইডি, কত টাকা খরচ হয়েছে, নিউ ব্যালেন্স দেখাচ্ছে। জাস্ট সিম্পল ভিউয়ার্স, এভাবেই আপনারা এজেন্ট পয়েন্ট থেকে খুব সহজেই ক্যাশ আউট করে নিতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে নেবেন। আর যদি কোনো কিছু জানতে চান অথবা জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আদিনাফ মানুষের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে ভিডিও বা টিউটোরিয়াল করে থাকে। আমাদের পুরাতন সব ভিডিওগুলো দেখতে এবং নতুন নতুন ভিডিও পেতে এক্ষুনি আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।